गुड मर्निंग केमन आছেন আপনারা आशा करी ভালো আছেন আমরাও বেশ ভালো আছি। আর এখন আমরা ছাদে চলে আসছি আর ছাদে এসে ভিডিওটা শুরু করেছি। তো আজকে জন্মাষ্টমী সোমবার আর আজকে খুব ভালো একটা দিন। তো এখন আজকে টিটুকে নিয়ে চলে আসছি কিছু ফটো তোলার জন্য। আর টিটু তো ছাদে আসার পর নানা রকম দুষ্টুমি করছে। তো আমি মৌমিতা বাবান তারপর কাকিমা একটু পরে আসছিল, এখন মানে এই মুহূর্তে ছিল না, তারপরে আসছিল। তো সবাই মিলে ছাদে চলে আসছি কারণ টিটুর জন্য এই কিছু ফটোশ্যুট করা হবে সেই জন্য। আর ক্যামেরাম্যান আলাদা করে কেউ না, বাইরের থেকে আমরা নিজেরাই করেছি। তো যাই হোক, টিটুকে নিয়ে অনেক রকম করে বাহানা করে নানা রকম করে ফটো তোলা হয়েছে। আর এইদিকে টিটুর মা রান্না করছে, তো ঠাকুরের ভোগ বানাচ্ছে, এইদিকে বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে খিচুড়ি প্রেসার কুকারে, আর এগুলো হচ্ছে ঠাকুর পুজোরই বাসন। তো এগুলো যদিও গিফটে পেয়েছি, গিফটে বলতে একটা ওই কড়াইটা হয়েছে বম্বে থেকে পাঠিয়েছিল, সেটা হচ্ছে বোনেরই ননদ কেয়া দিয়ে আমাদের, তো ও দিয়েছে। আর একটা প্রেসার কুকার যেটা হচ্ছে আমরা বাড়িতে ছিলামই না, অভিজিৎ কিনে রেখেছিল, তো ওইটা পুজোর কাজে লাগিয়ে দিয়েছি, তো ওইটা পুজোর জন্য সাইড করে রাখা আছে। তো ওইদিকে যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো বোন এদিকে ঠাকুরের ভোগ বানাচ্ছে আর আমি এদিকে পুজোটাও শুরু করে দিয়েছি। আর শুধু তো পুজো না, জন্মাষ্টমীর দিন অনেক কিছু থাকে। ঠাকুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুরের জামা কাপড় সুরো চেঞ্জ করা, তারপর ঠাকুরকে স্নান করানো। বা এটা হচ্ছে আমার গাছের গোলাপ, তো একটি ফুটেছে আমার গাছে, তো কি করব, আমার বাড়িতে দুটো গোলাপ, তো ওই জন্য এই সুগন্ধটা যাতে দুজন গোপালই পায়, সেই জন্য দুজনেরই সিংহাসনের মাঝখানে দিয়ে দিলাম। বেশ ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের, পিঙ্ক পিচ মিক্স জাতীয়, তো বেশ সুন্দর কালারটা ফুল গোলাপটার। আর এদিকে ঠাকুরের ভোগটাও রেডি হয়ে গেছে। তো আজকে পনির খিচুড়ি হয়েছিল, ভাজা হয়েছিল, আলুর দম, টমেটোর চাটনি, কাজু কিশমিশ দিয়ে। তো এই ছিল হচ্ছে দুপুরের ভোগ। তো আমি এদিকে ঠাকুরের কাছে ভোগটা চড়িয়ে দিয়েছি, আর আমার বাকি সব ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। তো আস্তে আস্তে একে একে সব করছি। আর এখন এই যে ভাজাগুলো দিয়ে দেবো খিচুড়ির উপরে, তাহলেই ভোগটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে দেওয়া ঠাকুরের কাছে। আর যেহেতু ছাদে গিয়েছিলাম টিটুকে নিয়ে কিছুক্ষণ টিটুর জন্য ফটো তোলার জন্য, তো ওই জন্য অনেকটা সময় ওখানে গেছে। তো যদিও বোন এদিকে কিচেনে ভোগ রান্না করছিল, তবুও তো আমি ওই মুহূর্তে কোনো হেল্প করতে পারিনি, তো সেই জন্য একটু লেট হয়েছে। তো এইদিকে আমি গোপালকে ভোগটা চড়িয়ে দিয়েছি। এবার আমরা নিজেদের মতন করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্টও নিয়েছি। আর এখন হচ্ছে যেই ভিডিওটা করছি, এটা হচ্ছে ঠিক 6টা বাজছিল, সাড়ে 5টা থেকে 6টার মতন তখন। তো বিকেলবেলা ঠাকুরের জন্য বানাচ্ছি, গোপালের জন্য তালের ক্ষীর, তালের বড়া, লুচি আর সিমাইয়ের পায়েস। তো এগুলো সন্ধেবেলায় ভোগ চড়াবো সেই জন্য বানাচ্ছি। আর বোনও আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছিল। আর অল্প অল্প করে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তো আমার 5:30 থেকে 6:30টার মধ্যে আমার পুরো ভোগটা রেডি করতে পেরে গেছিলাম। 1 ঘন্টার মধ্যে আমার পুরো রেডি হয়ে গেছিলো। তো এবার আমার অলমোস্ট হয়েই গেছে, লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজবো, তারপরে আমি ঠাকুর ঘরে চলে যাব। আর আমি কিন্তু প্রথমবার তালের ক্ষীর বানানো হলো, আমাদের কিন্তু এর আগে কখনো বানানো হয়নি, তো এইবারই বানানো হলো। আর বোন সেটা বানালো, আমি পুরো যতটা পেরেছি অ্যারেঞ্জ মানে জোগাড়যন্ত্র করে দিয়েছিলাম, তালটা মেরে নিয়েছিলাম। হ্যাঁ, এই সব জিনিস বানাতে গেলে একটু সময় নিয়ে, হাতে সময় নিয়েই কাজে নামতে হয়। তবে হ্যাঁ, সব কিছু জোগাড়যন্ত্র করে নিলে তখন কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগে না। তো আমি এইদিকে সন্ধেবেলা সন্ধেটাও দিয়ে দিচ্ছি আর ঠাকুরের ভোগটাও লাগিয়ে দিচ্ছি। তো
আর আমি বাজারে গেছিলাম সকালবেলায়, তো কিছু ঠাকুরের জন্য মিষ্টি, লাড্ডু এসবও নিয়ে আসছিলাম। তো যাই হোক, যেগুলো বাড়িতে বানিয়েছি সেগুলো আগে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো দোকান থেকে নিয়ে আসা অমৃতি, আরও কিছু মিষ্টি এনে নিয়ে আসছি, তো সেগুলো এবার দিয়ে দেবো। তো তার আগে আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম। তো সারাদিন সকাল থেকে মানে 2-3 দিন আগে থেকে প্রস্তুতি থাকে, কি বানাবো, কি করব, কি বাজার হাট করব। যদিও পুরোটাই আমাকে নিজে হাতে করতে হয়, বাজার থেকে আরম্ভ করে সব কিছু বানানো, বা বাড়িতে কি হয়, একটা পুজো পাঠ থাকলে তার অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধুলা পরিষ্কার করা, ঠাকুরের আসন পরিষ্কার করা, সব কিছু মানে পুরোটাই দেখতে হয়। তবে হ্যাঁ, বোন বাড়িতে ছিল যেহেতু অনেকটা হেল্প করে দিয়েছে। তবে কি বলুন তো, টিটু থাকে, তো টিটুকেও একটু দেখতে হয়, ওকে টাইমে টাইমে খাওয়াতে হয়। হ্যাঁ, টিটুকে বাবানও আবার অনেকটা দেখভাল করেছে আজকে। ও যেহেতু বাড়িতে ছিল, সকালের দিকটা ছিল না, তবে দুপুরের পর থেকে টিটুকে আবার কিছুটা বাবান দেখেছে। আজকে দুপুরবেলায় বাবানই টিটুকে খিচুড়ি খাইয়ে দিয়েছে। তো সব মিলিয়ে সবাই মিলেমিশে করলে কোনো কাজই আর তখন মানে মনে হয় না যে হবে না, সব কাজই হয়ে যায়। তো যাই হোক, ঠাকুরের কৃপায় সব কিছু ভালোই সারাদিনটা কেটে গেল, আর পুজো পাঠ সব হয়ে গেল। আর এই যে বললাম না যে আমি কিছু প্রসাদ নিয়ে এসে রেখেছিলাম, যেগুলো গোপালের খুব পছন্দের, সেটা হচ্ছে অমৃতি, তারপর লাড্ডু, এটুকু তো দিতেই লাগে, তাই না? তবে হ্যাঁ, আজকে ফল প্রসাদ সেরকম কিছু দেওয়াই হয়নি, সেরকম কিছু কেন, ফল প্রসাদ কিছু দেয়নি, কারণ ফল, মিষ্টি, বাতাসা, নকুলদানা এগুলো তো দৈনন্দিন জীবনে মানে প্রত্যেক দিনই কিছু না কিছু দিই, আর সব সময় তো ভোগটা করতে পারি না। তবে হ্যাঁ, জন্মাষ্টমীর দিন নিষ্ঠা ভরে চেষ্টা করি যে বছরে একটা দিন যাতে গোপালের পছন্দ মতো সব কিছু আপ্যায়ন করতে পারি। তো যাই হোক, আমি আমার মতন করে চেষ্টা করেছি। তো সারাদিন গোপালকে নিয়েই কেটে গেল বেশ সুন্দর ভালোভাবে। আর আমার বাড়িতে তো একটা দুষ্টু গোপাল আছে, তাকে নিয়ে তো অন্য দিন কেটেই যায়, সব দিনই কেটে যায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা পেরিয়ে গেল। তো বাই বাই, শুভরাত্রি। আর আমার বাড়িতে 2টি গোপাল আছে, এই যে একটা সিংহাসনেই দুজনকে বসিয়েছি। তো আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে।